জয় জয় মালিক। বেশ কয়েকদিন ধরে বদ্বীপ বাংলার এই বাংলাদেশে একটা বিষয় খুব আলোচনা হচ্ছে এবং সেই আলোচনাটা সারা জায়গায় ঘুরপাক খাচ্ছে। তো সেই আলোকে আজকের এই ভিডিওটা করা, সেটা হলো মানব অধিকার। তো বাঙালিয়ানার আলোকে মানবাধিকার কি সে বিষয়ে একটু আলোকপাত করব। মানব অধিকার বলতে মানুষের জন্মগত ও জাতিগত কিছু অধিকারকে বোঝায়, যা গোত্র, লিঙ্গ, ধর্ম, রাজনীতি, অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে কেড়ে নেওয়া যায় না। এই অধিকারগুলি মানুষের জীবন, স্বাধীনতা, নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অপরিহার্য। আরো পরিষ্কার করে যদি বলতে যাই তাহলে বলতে হয় যে জীবন ও স্বাধীনতার অধিকার। তো চাপিয়ে দেওয়া বা নির্যাতন থেকে মুক্তি, বাক ও মত প্রকাশের স্বাধীনতা, কাজ ও শিক্ষা গবেষণার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার, সত্য পথ চর্চা ও চলার অধিকার, বৈষম্য থেকে মুক্তি, মৌলবাদ, যে কোনো ধরনের মৌলবাদ হতে মুক্তি। তো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা এই দেশে নেই। মানুষের এই অধিকারগুলো এই বদ্বীপ বাংলার এই স্বাধীন বাংলাদেশে দীর্ঘকাল ধরেই নেই। তো শুনতে পাচ্ছি ইদানিং এই মানব অধিকার শিখতে আমাদেরকে বিদেশ হতে লোক ভাড়া করে এনে তার অফিস টফিস খুলে এটা চর্চা করতে হবে। তো এই খবরটাই আমাকে আজকের ভিডিওটা করতে বা কিছু কথা উপস্থাপন করার জন্যই প্রস্তুতি নেওয়া এবং আপনাদের সম্মুখে উপস্থিত হওয়া। এই কিছুকাল মানুষের জীবন থেকে, মানুষের সংসার থেকে, মানুষের পরিবার থেকে এই বাঙালিয়ানাটা হারিয়ে গেছে। এই বাঙালিয়ানা হারানোর ফলে আমরা বিদেশি যে চর্চাগুলো ধারণ পালন লালন করতে শুরু করেছি, আর এর থেকেই আজকে আমাদের সমাজে এই হাল। এটা বাংলাদেশ বা বাঙালির চরিত্র না, যা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি। বাঙালিদের স্বভাব না, এটা আচার আচরণ না। বর্তমানে যা সমাজে ঘটছে বা ব্যক্তি জীবনে ঘটছে, সংসার জীবনে ঘটছে, রাষ্ট্র জীবনে ঘটছে, এগুলো বাঙালির স্বভাব না। আর এগুলো ঘটাচ্ছে, দেখেন, এই দেশের মাত্র 5 থেকে 10%, 5 থেকে 10% লোক বাকি যে মানুষগুলা, বাঙালিগুলা, তারা কিন্তু ভুক্তভোগী।
তারা কিন্তু এগুলোর ধারে কাছে নাই, এগুলো কড়াকড়ির মধ্যে নাই, কিন্তু এই মানবাধিকার লঙ্ঘনের ভিতরে নেই, কিন্তু তারা এর এই ভুক্তভোগী। তো এখনো সমাজে প্রত্যেকটা জায়গায় বাঙালিয়ানার আলোকে যে মানবাধিকারের কথা প্রকাশ করলাম, বা বাঙালিরা যে মানবাধিকার সম্পর্কে জ্ঞাত, সেই মানবাধিকার পূর্বে থেকেই এ দেশে বয়ে আসছে, বয়ে চলছে এবং বয়ে চলবে। এর জন্য আমাকে বিদেশ থেকে মানবাধিকারের সংজ্ঞা শিখতে হবে না, বিদেশ থেকে লোক এনে মানবাধিকারের চর্চা করতে হবে না, বিদেশ থেকে লোক এনে এই দেশে অফিস গাড়তে হবে না। বাঙালিরা মানবাধিকারের সংজ্ঞা জানে, সবকিছুই তাদের নখদর্পণে। তো যারা বিদেশি চর্চা করেন, যারা বিদেশকে ভালোবাসেন বা বিদেশের সাথে পরকীয়ায় লিপ্ত, তারাই এই বিষয়টা জোরে সোরে প্রচারণা প্রসার ঘটিয়ে এদেশের এই বদ্বীপ বাংলার 12টা বাজানোর ষড়যন্ত্র করে এই মানবাধিকার এর যে প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠান সারা বিশ্বের সমস্ত দেশ মিলে যে সংঘ করেছে, সেই সংঘের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী এই দেশকে পরিচালনা করতে ইচ্ছুক হয়েছে বা উদ্যোগ নিয়েছে। তো তিনারা পৃথিবীর কোন জায়গায় এই মানবাধিকার প্রতিষ্ঠা করতে পেরেছেন আমি ইতিহাসে পাই না, আপনারা পান কি না আমি জানি না। তবে বাঙালিরা যে পূর্ব হতে নিজেদের মধ্যে মানবাধিকার প্রতিষ্ঠা করে আছেন, মানে চলছেন এবং চলবেন, এটা আমি নিশ্চিত। কারণ তারা একটা ভুল করলে সেই ভুল সংশোধনের তারা উদ্যোগী। বাঙালিরা ভুল সংশোধনের সদা সর্বদা উদ্যোগী, পরমত সহিষ্ণুতা এদের আছে। তো ভুল এদেশের আপনি আমি সকলেই করে বিগত 30 থেকে 30 বছর খানিক আমরা ভুল পথে হাঁটছি, ভুলভাল শিখছি, ভুলভাল আয়ত্ত করছি, ভুলভাল চর্চা করছি। এই ভুলের মধ্যে পড়ে আজকে আমাদের এই অবস্থা। তো আমরা ভুল সংশোধন করতে জানি এবং আমরা এই ভুল থেকে যে কিভাবে উত্তরণ করতে হবে সেটাও জানি। আমাদেরকে বিদেশ থেকে হায়ার করে লোক এনে তার কাছ থেকে শিখতে হবে না। আপনি ইতিহাস খুঁজলে দেখবেন বাঙালিরা কোথাও যায়নি, বাঙালিদের কাছে এসছে নিতে। হয়তো এ নিয়ে বিতর্ক করতে পারে, মানে তর্ক করতে পারেন আমার সাথে, কিন্তু বাঙালিরা যে জ্ঞানী গুণী ছিলেন না, বাঙালিরা যে স্বনির্ভর স্বাবলম্বী ছিলেন না, বাঙালিরা যে আত্মনির্ভরশীল ছিলেন না, এমনটা নয়। এই নিকট অতীতেই বাঙালিদের প্রাচুর্য ছিল, আর সেই প্রাচুর্য নিতেই বহু বিদেশি এদেশে এসেছেন বারংবার। আধিপত্যবাদ বিস্তার করেছেন, আমরা বারবার ভুল করেছি, তাদেরকে এনে আমরা দাসখত দিয়েছি, নিপীড়িত নির্যাতিত হয়েছি। এটা আমাদের পূর্বপুরুষদের ভুল এবং বর্তমানে আমাদের ভুল, যে ভুলগুলো থেকে আমাদের উত্তরণ জরুরি। এ কারণেই বাঙালিয়ানার আবির্ভাব ঘটেছে, বাঙালিয়ানা শিখতে মানুষ শুরু করেছে,
বাঙালিয়ানা চর্চা করতে শুরু করেছে। আর বিদেশিদের যে বিদেশি চর্চা, সেই চর্চাও ধীরে ধীরে উন্মোচিত হয়ে যাচ্ছে। এ কারণে এই দেশ থেকে অনেক কিছু ঝেঁটিয়ে বিদায় হয়ে যাবে, তাদের মুখ ও মুখোশ উন্মোচিত। সুতরাং আমাদের কাউকে ভাড়া করতে হবে না, আমাদের কাউকে ডেকে আনতে হবে না, আমাদের কাউকে এখানে স্থান দেওয়ার প্রয়োজন নেই। আমরা মানবাধিকার সম্পর্কে জ্ঞাত। আজকাল কিছু বুদ্ধিজীবী সমাজে দেখা যায়, যিনারা কিছু অর্থের লোভে পড়ে নিজের জাতিসত্তা, নিজের দেশ, নিজের মাতৃভূমিকে অবজ্ঞা করে। এই মাতৃভূমি, এই মাতৃভাষা, এই দেশ এ ছোটোখাটো কোনো বিষয় না। এটা 6 রীতির বদ্বীপ বাংলা। এর মর্যাদা পৃথিবীর সর্বশীর্ষে। এই ভূমির মর্যাদা পৃথিবীর সর্বশীর্ষে। আপনি এর আধ্যাত্মিকতা চিন্তা বা এই আধ্যাত্মিকতার জগতে যদি আপনি ঢোকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত মর্যাদাপূর্ণ এই মাটি, কত সম্মানিত এই মাটি। তো আপনাদের প্রতি অনুরোধ, আত্মসচেতন হন, আত্মনির্ভরশীল হন, আত্মচর্চা করুন, আর সে থেকে নিজে স্বনির্ভর স্বাবলম্বী হওয়ার চেষ্টা নিন। পরনির্ভরশীলতা বাদ দিন। পরনির্ভরশীলতা কোনো ভালো জিনিস নয়। বারংবারই এই বাঙালিয়ানা বিষয় নিয়ে আপনাদের বলি বা বলছি এবং বলে যাব। তো উদ্দেশ্য হলো একমাত্রই যে আপনারা আপনাকে চিনতে শুরু করুন। আপনার যে আপনি আছে তাকে চিনুন, আপনার যে ভূমিটা তাকে চিনুন, আপনার যে বদ্বীপ বাংলা তাকে চিনুন, আপনার যে 6 ঋতুর ভূমি সেটাকে চিনুন, আপনার পরিবেশ প্রকৃতিকে চিনুন, আপনার পরিবেশ প্রকৃতিকে ভালোবাসুন। আপনার প্রকৃতি পৃথিবীর শ্রেষ্ঠ প্রকৃতি, যা পৃথিবীতে দ্বিতীয়টাই নাই। এই দ্বিতীয় স্থান খুঁজে পাবেন না আপনি। এটা মালিকের নাভি। ছোট্ট একটু গোপন কথা আজকে প্রকাশ করলাম যে এটা মালিকের নাভি। এখান থেকেই সব কিছু জন্ম নেয়, এখান থেকেই সব কিছু প্রাপ্তি হয়, আর এইখান থেকেই স্বয়ং সম্পূর্ণ হয়। এখান থেকেই সেই পরম মুক্তি লাভ করে। এটাই বাঙালিয়ানা দর্শন, এটাই আদির সত্তা। হ্যাঁ, এটাই আদি সত্তা। এই বাঙালিয়ানার আলোকে আপনি আদি সত্তায় পৌঁছাইতে পারবেন, যেখান থেকে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি। অন্য পথ ধরে না। এটা আপনাদের বোধে নেওয়ার জন্য বারংবার আমি আসি, আপনাদেরকে জ্বালাতন করি, আপনাদেরকে বলি। তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন,
শান্তিতে থাকুন, কল্যাণে থাকুন। মালিক ভরসা। জয় জয় মালিক।